This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতীয় চলচ্চিত্র জগতে বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের বিখ্যাত পরিচালক বিমল রায়ের ১১৬তম জন্মদিনে সংবাদ শিরোনামের পক্ষ থেকে জানায় আন্তরিক শ্রদ্ধাঞ্জলি ও বিনম্র নিবেদন। তিনি ১৯০৯ সালের ১২ই জুলাই বাংলাদেশের অধুনা ঢাকার সূত্রাপুরে একজন জমিদার পরিবারের বাড়িতে জন্মগ্রহণ করেন। ঢাকার জগন্নাথ কলেজে পড়াকালীন তার পিতার মৃত্যু হয়। এরপর মা ও ৭ ভাইদের নিয়ে বিমল বাসস্থান পরিবর্তন করেন কলকাতায়। ছেলেবেলা থেকেই ক্যামেরার প্রতি অসম্ভব ঝোঁক থাকার দরুন তার শুরুটা হয়েছিল নিতিন বোসের হাত ধরেই ক্যামেরার সহকারী হিসেবে নিউ থিয়েটার্স হাউসে। এখানে তিনি অত্যন্ত মেধা এবং পরিশ্রমের জন্য ১৯৩৫ সালে প্রমথেশ বড়ুয়ার দেবদাসের সিনেমাটোগ্রাফার ও সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। এরপরে অবশ্যই ৩০ দশকের শুরুতে ব্রিটিশ সরকারের তরফ থেকে হাউ কেরোসিন টিনস আর মেড এবং দ্য গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামক দুটি তথ্যচিত্র তৈরি করেন। প্রমথেশ বড়ুয়ার সময়ের ছবি মুক্তি, মায়া, বড়দিদি চলচ্চিত্রগুলিতেও সিনেমাটোগ্রাফার ছিলেন বিমল রায়। ১৯৪৪ সালে উদয়ের পথে নামক একটি বাংলা ছবি নিউ থিয়েটার্সে মুক্তি পায় বিমল রায়ের পরিচালনায়। এই চলচ্চিত্রটির জন্য তার খুব প্রশংসা হয়েছিল সেই সময়। এর ঠিক পরের বছরই একটি হিন্দি ছবি হামরাহি নামক নির্মাণ করেন তিনি। এরপর বেশ কিছুদিন কাজ করার পর একসময় নিউ থিয়েটার্স বন্ধ হয়ে মুম্বাইয়ের হিমাংশু রায় ও দেবিকা রানীর প্রতিষ্ঠিত বম্বে টকিজে যোগ দেন বিমল রায়। এখান থেকেই ১৯৫২ সালে মুক্তি পায় তার হিন্দি ছবি মা। এরপর ১৯৫৩ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস পরিণীতার কাহিনী অবলম্বনে তিনি ছবির পরিচালনা করেন। তার নিজের প্রোডাকশন হাউস খোলার পর তিনি প্রথম ছবি তৈরি করেন দো বিঘা জমিন, যা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের একটি জাগরণ সৃষ্টি করেছিল। যদিও পরিণীতা ছিল তার একটি বিশাল বড় বাজেট ছবি, কিন্তু সাফল্যের পর শিখর ছুঁয়েছিল দো বিঘা জমিন। ইটালির নিউ রিয়ালিস্টিকের ছাদে তোলা এই ছবিটি বক্স অফিসে খুব একটা সাফল্য লাভ করতে পারেনি, কিন্তু দেশ এবং বিদেশীয় চলচ্চিত্রে সমালোচনার অকুণ্ঠ প্রশংসা পায়। ১৯৫৪ সালে ক্যানস ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয় দো বিঘা জমিন। আন্তর্জাতিক খ্যাতি ছড়িয়ে পড়ে চীন, ইংল্যান্ড, রাশিয়া, ইটালির মতো বিভিন্ন দেশগুলিতে। এরপর বাংলার বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প নিয়ে বিমলকর আরও দুটি ছবি হিন্দিতে করেছিলেন, যেগুলি হলো বিরাজ বউ এবং দেবদাস। এগুলি যথাক্রমে পরিচালিত এবং রিলিজ হয় ১৯৫৪ সালে এবং ১৯৫৫ সালে। তিনি সমাজতান্ত্রিক এবং বাণিজ্যিক ভাবনা থেকে উদ্বুদ্ধ হয়ে তৈরি করেছিলেন আরও দুটি ছবি, যেগুলি হলো মধুমতি এবং ইয়েহুদি। এরপর মস্কোয় ১৯৫৯ সালে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি ছিলেন অন্যতম জুরি সদস্য। তিনি কিছুকাল ফিল্ম গিল্ড অফ ইন্ডিয়ার সহকারী সভাপতি হিসেবে কাজ করেছিলেন এবং সেখানে মধুমতি ছবিটি গুণগত মান অনুযায়ী ৯টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল। ৫০ বছর পর আরও বহুল চর্চিত এই চলচ্চিত্রটি। তার কাহিনী চিত্রে পরিচালিত সুজাতা, পরখ, বন্দিনী ছবিগুলো আজও জনপ্রিয়। দীর্ঘ ৩০ বছর তিনি সঁপে দিয়েছিলেন ভারতীয় সিনেমা জগতে। বেশ কিছুদিন ফুসফুসে আক্রান্ত হওয়ার পর ক্যান্সারে ভোগেন তিনি এবং অবশেষে ১৯৬৬ সালের ৮ই জানুয়ারি মাত্র ৫৬ বছর বয়সে বিমল রায়ের মৃত্যু হয়। ভারতীয় চলচ্চিত্র ভুবনকে প্রযোজনা এবং সাফল্যের পথে বিশ্ব দরবারে উপস্থাপন করতে পরিচালক বিমল রায়ের অবদান সত্যিই অনস্বীকার্য। সংবাদ শিরোনামের পক্ষ থেকে শ্রী বিমল রায়কে জানাই আন্তরিক প্রণাম। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।